একজন সিবিআই অফিসার মুর্শিদাবাদে আসেন একটি নিখোঁজ মেয়েকে খুঁজে বের করার জন্য। যে মেয়েটিকে মুর্শিদাবাদের একজন লোকাল এমএলএর ওপর তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। লোকাল এমএলএ সাদ্দাম হুসেনি, যার জন্য লোকাল পুলিশ কিছুই করতে পারছে না। লোকাল পুলিশ শুধুমাত্র একজন মহিলাকে আটক করেছে, যার নাম ভারতী ব্যানার্জি, যাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। সাদ্দাম হোসেনি জনতাকে উত্তেজিত করার জন্য ভাষণ দিচ্ছিলেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর সিবিআই সেখানে গেলে উত্তেজিত জনতা সিবিআইয়ের ওপর হামলা চালায়। এই ঘটনা সিনেমায় মুর্শিদাবাদের দেখালেও আসলে সন্দেশখালীতে ইডির ওপর হামলার কথাই এখানে মনে করাচ্ছিল। সন্দেশখালীতে যেভাবে মেয়েদের নিখোঁজের অভিযোগ সেখানকার মহিলারা করছিল, সেই ঘটনায় এই সিনেমার প্রথম দিকে তুলে ধরা হয়েছে। ভারতী ব্যানার্জি সিবিআই অফিসারকে তার কম বয়সে 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটা কিনা অল ইন্ডিয়া মুসলিম লীগের যে অত্যাচার সে ঘটনায় শোনাচ্ছিল। মুসলিমরা কিভাবে হিন্দুদের খুন করে ঘর বাড়ি লুট এবং মেয়েদের উপর অত্যাচার করে শুধুমাত্র আলাদা একটি রাষ্ট্র পাকিস্তান বানানোর জন্য। যদিও সিনেমায় এটাও দেখানো হয় যে 10 কোটি মুসলমানের মধ্যে 4.5 কোটি মুসলমান এই ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা জানতো যে এই ভারতেই আসল সুখ ও শান্তি রয়েছে। হুসেন সোহরাওয়ার্দী, তিনি অবিভক্ত ভারতের তখনকার শেষ বাংলার প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি সমস্ত পুলিশের ছুটি ঘোষণা করেন এই দুদিন। তারপরে শুরু হয় ডাইরেক্ট অ্যাকশন ডে। অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্যরা যে অত্যাচার চালাচ্ছিল কলকাতায়, তার প্রতিবাদে রুখে দাঁড়ায় গোপাল মুখার্জি ওরফে গোপাল পাটা। শিখ, ইউপি, জৈন, মারোয়াড়ি এবং বিহারের যাদবদের একত্রিত করেন তিনি। তাদের হাতিয়ার কম থাকলেও গোপাল পাটা বলেন যে আমরা বোম বানাতে পারি, আর তাদের মূল হাতিয়ার হলো এই বোম। তারপর মুসলিমদের সাথে কিভাবে লড়াই হয় তা সিনেমায় দেখানো হয়, কিন্তু সিনেমায় এটা দেখানো হয় না যে ওই দাঙ্গাতে ওই গোপাল মুখার্জি অনেক মুসলিমদেরও রক্ষা করেন। এটা দেখানো খুবই দরকার ছিল। গোপাল মুখার্জি গান্ধীজিকে একটা প্রশ্ন করেন, যদি আমি অস্ত্র রেখে দিই আর ওরা অস্ত্র নিয়ে আমাদের মা বোনেদের ওপর অত্যাচার চালায়, তখন আমরা কি করব? গান্ধীজি উত্তর দেন যে যদি কেউ এরকম করেন তাহলে সেই মহিলাকে আত্মহত্যা করে নেওয়া উচিত। এই শুনে গোপাল পাঠা নিজের অস্ত্র রাখেনি। পেপারের হেডলাইন হয় দ্য বুচার অফ বেঙ্গল, প্রাইম মিনিস্টার সোহরাওয়ার্দী। এই দেখে সোহরাওয়ার্দী খুব রেগে যান। তিনি বলেন, আমি বুচার অফ বেঙ্গল নই, ওই গোপাল পাঠা হলো বুচার অফ বেঙ্গল। কিন্তু যখন কোনো ব্যক্তি একটি রাজ্য বা দেশের দায়িত্বে থাকেন এবং তার দায়িত্বে থাকাকালীন এরকম দাঙ্গা হয়, এই দাঙ্গা না হিন্দু না মুসলমান দায়ী, তার দায়ী সেই রাজ্যের বা সেই দেশের প্রধানের। এই সিনেমায় আর একটা মেসেজ খুব ভালো দিয়েছে, যে কোনো সিদ্ধান্ত নেতা মন্ত্রীরা নিজেরাই বসে নিয়ে নেয়। জনগণ আদৌ কি চাইছে সেটা জানার তারা প্রয়োজন মনে করে না, যার ফলে সাধারণ মানুষকে লড়তে হয়, ঘর ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, অবশেষে পৃথিবী ছাড়তে হয়। এই সিনেমা দেখার পর আমার একবারের জন্য মনে হয়নি যে এই সিনেমা পশ্চিমবঙ্গে লাগলে কোনো অসুবিধা হতো। অন্যান্য রাজ্যেও তো এই সিনেমা খুব ভালোই চলছে, সেখানেও মুসলিম আছে, তবে সেখানে এই সিনেমা দেখার পর কোনো ঝুট ঝামেলার কথা কানে আসে, আশা করি আসবেও না। যারা দাঙ্গাবাজ মাইন্ডেড তারাই এই সিনেমার বিরোধ করবে। এই সিনেমা কোনোভাবেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে কোনোটিই নয়। যারা উত্তেজিত ভাষণ দেয় তাদের উপর কোনো অ্যাকশন হয় না, যার ফলে দাঙ্গা শুরু হয়, আর যেটার লাভ এর রাজনৈতিক নেতারা বারবার নিচ্ছে। এটি একটি পুরনো ঘটনা হলেও তার ছবি আজও বর্তমান, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো বটেই। আর তার জন্যই হয়তো এই সিনেমা পশ্চিমবঙ্গে ব্যান। যখন কোনো নেতার গদি টলমলো করে ঠিক তখনই তারা একটা খেলা খেলে, হিন্দু খতরে মে হ্যাঁ আর না হয় মুসলিম খতরে মে। আর এই খেলায় ভাষণও দেয় বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর ভয় পেয়ে কিছু বোকা হিন্দু কিছু বোকা মুসলমান তারা নিজেদের মধ্যে ঝামেলা করে, আরও একবার সুযোগ করে দেয় ওই নেতার গদিকে শক্ত করার জন্য। আর তারা শাসন চালায় হিন্দু ও মুসলিমদের ওপর। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সব কিছু একদিকে, আর হিন্দু মুসলিম ইস্যু আরেকদিকে। এভাবে যুগ যুগান্ত ধরে চলে আসছে। আমাদের সবার মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্ক কাজে লাগাতে হবে।
এই নেতাদের উত্তেজিত ভাষণকে প্রশ্রয় দেওয়া চলবে না, বাস্তবকে মানতে হবে। কোনো রকম অস্ত্র নিয়ে আমরা বাইরে বেরোবো না এই নেতাদের জন্য। তাদের বলতে হবে দায়িত্ব আপনার, আপনারাই সামলান, আমরা রাস্তায় নামবো না। কারণ আপনাকে কাজ দেওয়া হয়েছে, আপনার কাজ আমরা করতে পারবো না, আপনি শান্তি বজায় রাখুন, আর নাহলে আবার শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন ডে আপনাদের কম বুদ্ধি সম্পন্ন মস্তিষ্কের জন্য, সে আপনি যে কোনো ধর্মেরই হন না কেন। আপনাদের মতামত জানাবেন, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা দেখছেন বাস্তব বিশ্লেষণ, যে কথা কেউ বলেনি।